সরকারি হাসপাতালে এক নয় একাধিক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়ার ওই সরকারি হাসপাতালে ধর্ষণকাণ্ডে ফের বেআব্রু সরকারি হাসপাতালের নিরাপত্তা, যদি তাকে ফাঁসানো হচ্ছে দাবি অভিযুক্তের। একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণের অভিযুক্ত জাহির আব্বাস খান সোমবার পাঁশকুড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন অভিযুক্ত জাহির আব্বাস। মঙ্গলবার তাকে তমলুক আদালতে তোলা হয়। অভিযুক্ত জাহির আব্বাস অভিযোগ করেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আর এক অভিযোগকারী এক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী জানালেন কাজ চলে যাওয়ার ভয় দেখানো হতো তাদের, এমনকি বাইরে জানালে পরিবারের লোকের প্রাণনাশের হুমকিও দেওয়া হতো। তারা বারবার সুপারকে জানিয়েও কোনো সুরাহা পাননি। চক্রান্ত করেছে বিজেপি। অডিও আছে তো কি বললেন একটা চক্রান্ত করেছে। ও তাই বলে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। জাহির আব্বাস খান, সে ওখানে কি করতো? ফ্যাসিলিটি ম্যানেজার। কি হয়েছিল আপনার সাথে? আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। কি হয়েছিল? আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। যে ধর্ষণটা কে করেছিল আপনাকে? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? হ্যাঁ। সেই সময় কাউকে জানাননি আপনি? আমাদের আগের কোম্পানির যে ফ্যাসিলিটি ম্যানেজার ছিল ওনাকে জানানো হয়েছিল, কিন্তু সে আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি বলার জন্য। আজকে থানায় এসেছেন? হ্যাঁ। এই যে ঘটনা আপনার সাথে ঘটলো তারপর আপনি কাকে জানিয়েছিলেন? আমাদের সুপার স্যারকে। তিনি কি কোনো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে? এখনো কিছু ব্যবস্থা নেননি উনি, দেখছি করছে। সুপারের কাছেও আপনি অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি। সুপার কি বলছে? দেখছি। এই যে ঘটনা আপনার সাথে যেটা ঘটলো, কি চাইবেন আপনি? মৃত্যুদণ্ড হোক। কার সেটা? জাহির আব্বাস খান। সেগুলো কি বিচারকের সামনে তুলে ধরবেন? সব কোর্টে গিয়ে বলবো। ওনার কি হাসপাতালের মধ্যে দাদাগিরি চলতো? হ্যাঁ ওরকমই চলতো। কিরকম দাদাগিরি করতো? আমাদেরকে খুব টর্চারিং করতো। আপনার সাথেও তো এইরকম নোংরা হয়েছে নাকি? হ্যাঁ আমার সাথেও খারাপ আচরণ করেছে। ধর্ষণ হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল না ওরকমই করেছিল? ধর্ষণ করেছিল? হ্যাঁ করেছিল। সেগুলো বিচারকের সামনে তুলে ধরবেন? হ্যাঁ বলবো। কি চাইছেন? কতদিন ধরে আপনাদের সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলতো? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যেই পুরো ঘটনাটা ঘটাতো নাকি? হসপিটালের মধ্যে। বলছি এতদিন কাউকে জানানি তো? আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, ওই কারণে বলতে পারিনি। বলছি উনি কি কোনো কাউকে কোনো নেতার অঙ্গুলি কেন এরকম কাজ করতে পারে আপনাদের? ওটা আমার জানা নেই। সাজা হোক, দোষীর সাজা হোক। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কোয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, শপিং ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস,
ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে, নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা, কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।